আর পুনর্জন্মের যে কথা প্রচলিত আছে, এটা হিন্দু সমাজে প্রচলিত আছে। কোনো মুসলিম যদি পুনর্জন্ম সামান্য বিশ্বাস করে যে হতে পারে, তো সে মুসলিম না, সে কাফের, মুরতাদ। এবং বিভিন্ন ঘটনাও শোনা যায়। ঘটনা তো মাজার পূজারীদের শোনা যায়, হ্যাঁ হ্যাঁ, ঘটনা তো অনেক কিছুই শোনা যায়। জি, আব্দুল কাদের জিলানী নাকি আল্লাহ রাব্বুল আলামিন নউজুবিল্লাহ পড়ে যাচ্ছিলেন, আব্দুল কাদের হাত ধরে রক্ষা করে নিয়েছেন, লানাতুল্লাহ আলাইহিম, যারা এইসব কিচ্ছা কাহিনী বর্ণনা করে এবং যারা এইসব গড়েছে। তো এইরকম ঘটনায় আপনি শুনেছেন উদ্ভট কথাবার্তা। সেই ব্যাপারটি যদি একটু পরিষ্কার করতেন, যে পুনর্জন্ম অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে বারবার করে জন্মিতে থাকে, ভালো মানুষ যদি হয় তাহলে খুব এর চেয়ে সিনিয়র হয়ে সুখী হয়ে পৃথিবীতে আবার দ্বিতীয়বার তৃতীয়বার আসবে। আর যদি পাপ করে যায় দুনিয়া থেকে, তাহলে সে বানর হয়ে আসবে, শুকুর হয়ে আসবে, আর গরু ছাগল হয়ে আসবে, আর কোনো নিকৃষ্ট প্রাণী হয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি। অথবা নিম্ন শ্রেণীর, হিন্দুদের মধ্যে চারটি শ্রেণী রয়েছে, কাস্ট রয়েছে। তো ব্রাহ্মণ যদি পাপী হয়ে মরে, তাহলে সে শূদ্র হয়ে জন্মাবে, মেথর ডোম হয়ে জন্মাবে। আর ডোম মেথর যদি ভালো মানুষ হয়ে দুনিয়ায় থাকে এক সময়, তাহলে আবার মরে যাওয়ার পরে সে ব্রাহ্মণ হয়ে যেতে পারবে। এসব উদ্ভট কথা, এগুলো গাঁজাখড়ি কথা। হ্যাঁ, এগুলি কোন নবী রসুলগণের নিয়ে আসা দিন ধর্ম নয়, এগুলো মানুষের মন গড়া কথাবার্তা।